নিফসে শাবান, শাবান মাসের 15তম রাত। আর কোরআনের ভাষায় বলছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা সূরা দুখানের মধ্যে। আজকে অন্ধ ভক্তরা দেখে কোরআন পড়ে, কিন্তু তারা লাইলাতুল মুবারাকা এই পবিত্র রাতের কথা ভুলে যায়। অনেকে বলে শবে বরাত কেন পালন করব, শবে বরাত কেন পালন করব, শবে বরাতের কি ফজিলত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে দুটো আফজাল রাত আছে, দুটো আফজাল রাত আছে, দুটো বরকতময় রাত আছে। একটা রাতের নাম হলো শবে বরাত, দ্বিতীয় রাতের নাম হলো লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। শব মানে হলো, শব মানে হলো ফারসি শব্দ রাত, শব মানে রাত, শব মানে রাত, বারাত মানে হলো বন্টনের রাত। বলেন সুবহানাল্লাহ। বন্টনের রাত। আল্লাহ তাবারক তাআলা এই শবে বরাতের দিনে, শবে বরাতের রাতে, এই 15 শাবানের রাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারক তাআলা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত মাগরিবের পরেই হাজির হয়ে যাবে। না সুবহানাল্লাহ। এই শবে বরাতের দিনে আমরা হালুয়া রুটি খাই কি খাই না? খাই কি খাই না? এই হালুয়া রুটি খাওয়া হলো জায়েজ। বলেন সুবহানাল্লাহ। কেন? হালুয়া রুটি এটা হারাম না হালাল? জোরে বলেন। হালাল। আর হালুয়া আমার রাসূল পছন্দ করতেন। বলেন সুবহানাল্লাহ। হলুন মানে মিষ্টি, মিষ্টি আমার রাসূল পছন্দ করতেন। কিছু রিওয়ায়াতের মধ্যে আসছে যে 15 শাবানের রাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া খেয়েছিলেন। এটা অনেকে যায়েব বলবে, আমি যায়েবই ছেড়ে দিলাম, কিন্তু হালুয়া হলো হালাল খাওয়া, তাই তো নাকি? হালুয়ায় ঘি দেয়া হয় কি হয় না? ঘি হালুয়ায় দেয়া হয়। ওই জন্য হালুয়া অনেকের পেটে সহ্য হয় না, হালুয়া অনেকের পেটে সহ্য হয় না। যার ঘি সহ্য হয় না তার পেটে সহ্য হবে কি করে? তো মুসলমান, হালুয়া মিষ্টি, এই হালুয়া রুটি তৈরি করার ফজিলতটা দেখেন। হালুয়া তৈরি করলেন, তৈরি করে নিজে খাবেন, খাবেন কি খাবেন না? তারপর নিজের পাড়া প্রতিবেশীকে দেবেন কি দেবেন না? আচ্ছা, পাড়ায় যখন দিতে যাবেন তো আপনি পাড়ায় যে লোককে দেবেন সেই লোককে গিয়ে সালাম দেবেন কি দেবেন না? সালাম দিলেন। আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, আর তা আত্মীয় স্বজনের হালুয়া দিলে মোহাব্বত বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3টি ফজিলতমূলক কাজ এমন আছে যে করলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জান্নাতে দেবে। কি 3টি কাজ? যে একে অপরের মধ্যে সালাম আদান প্রদান করবে। না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কি কাজ? যে আত্মীয়তা বজায় রাখবে, যে আত্মীয়তা বজায় রাখবে। আর এই হালুয়া রুটির ওসিলাতে আপনি খাচ্ছেন, আপনার প্রতিবেশী খাচ্ছে, এই হালুয়া রুটির ওসিলাতে আপনার বাড়ির ভুকাটা, আপনার পাশের বাড়ির গরিবটা, আপনার পাশের বাড়ির এলাকার মানুষটা যে কোনোদিন ভালো মন্দ খায় না, এই হালুয়া রুটির ওসিলায় এই 15 শাবানে শবে বরাতের রাতে এই হালুয়া রুটি করার জন্য সেই গরিবটাও খেলো। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খাওয়ানোর সওয়াব বড় আযীম, বড় আজমতওয়ালা। গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, ইবাদতের সমস্ত দাড়িপাল্লাকে, ইবাদতের সমস্ত দাড়িপাল্লাকে আমি এক জায়গায় করলাম, ওলট পালট করে দেখলাম, কিন্তু খাওয়ানোর মতন সওয়াব আমি কোনটাই পাইনি। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য দেখবেন প্রত্যেক আউলিয়া আল্লাহর দরবারে, আউলিয়া আল্লাহর দরবারে কিছু হোক না হোক লঙ্গরের ব্যবস্থা থাকে। আপনাদের এখানে লঙ্গরের ব্যবস্থা আছে কি নেই? হ্যাঁ আছে। লঙ্গর দেখবেন জলসায় যত লোক থাকে তার থেকে বেশি লঙ্গরে খায়। আরে লঙ্গরে দেখা হয় না, আমাদের জলসার লঙ্গরে দেখা হয় না তুমি কোন জাতির, তুমি কোন ধর্মের, কেউ দেখা হয় না তুমি বড় লোক গরিব লোক, সবাই এক জায়গায় বসে নবীর লঙ্গর খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা শুধু এখানে খাচ্ছি না, কাল কিয়ামতের ময়দানেও লঙ্গর খাওয়াবো। না সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? আনা আলী ফাতেমা হাসান ওয়া হুসাইন, আনা আলী ফাতেমা হাসান ওয়া হুসাইন ইয়াজতামিউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জড়ো হব, কিয়ামতের দিন জড়ো হব। ওয়াহাব্বানা, এবং তাদেরকে যারা মোহাব্বত করে। আচ্ছা, আরিয়ান বিল্ডার্স, ইজমাউদ্দিন আহমদ, ইমাজউদ্দিন আহমদ, চেচড়া মোড়, দান একতালি পাথর। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ।
তো যেটা বলছিলাম আনা আলী ফাতেমা হাসান হুসেন ইয়াজতামিউনা ওয়া হাব্বানা ইয়াজতামিউনা ইয়াউমাল কিয়ামা। আমি নবী আলী ফাতেমা হাসান হুসেন এবং তাদেরকে যারা মোহাব্বত করবে এক জায়গায় জড়ো হব। কি হবে? নবী মুস্তাফা সিফারিশ করবেন? না না। আলী মুর্তজা জালালি খুতবা দেবেন? না না। মা ফাতেমা জাহরা সিফারিশের চাদর দিয়ে জান্নাতে নিয়ে যাবেন? না। হাসান হোসেন জান্নাতে? না। বলছে না, কুলু ওয়া নাশরবু, খাবো এবং পান করবো। না সুবহানাল্লাহ। আমরা এখানে সারা মাস খাই, সারা বছর খাই, আবার মরে গিয়ে নবীকে মোহাব্বতের ওসিলায় আমরা কাল কিয়ামতের ময়দানেও খাবো। না সুবহানাল্লাহ। তো খাওয়া আমাদের নসিবে, আমরা খাই, তাদের জ্বলন হয়। হয় কি হয় না? হালুয়া কোথায় থাকে? হালুয়া কেন করব? কি জন্য থাকবে? কোন কিতাবে আছে? আরে হালুয়া কিতাবে নয়, হালুয়া আমাদের নসিবে আছে, পেটেতে আছে, আমাদের রিজিকে আছে। ওই না সুবহানাল্লাহ। তো মুমিনুল ইসলাম 10 বস্তা সিমেন্ট দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখেন, ইসলামের দারো মাদার হলো ঈমান। ইসলামের দারো মাদার হলো, জোরে বলেন, ঈমান। এই ঈমান রাখতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে আমরা অনেকে পীর ধরি কি ধরি না? হ্যাঁ, অনেকে বলে পীর কেন ধরবো? পীর কেন ধরবো? পীর ধরা কোথায় আছে? আরে পীর ধরা, বায়াত করা, এটা রাসূলের সুন্নাত। বইনা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সাহাবাকে দুবার বায়াত করেছেন, দুবার বায়াত করেছেন। এক ফাতহ মক্কার পরে, এক ফাতহ মক্কার মদিনা শরীফে গিয়ে বায়াত করিয়েছেন। তো মুসলমান এই বায়াত করা, এটা হলো রাসূলের সুন্নাত। বইনা সুবহানাল্লাহ। কেন হয়? কি জন্য হয়? ধরেন এখানে অনেক বট গাছ আছে, বট গাছ, অনেক পাতা পড়ে আছে। একটা পাতার উপর যদি পাথর চাপিয়ে দেওয়া হয়, আর কালকে যদি খুব জোরে হাওয়া হয়, সমস্ত পাতা কিন্তু উড়ে যাবে, কিন্তু ওই পাতাটা উড়বে না যার পাতাটার উপর পাথর লাগানো আছে। একই না? তো ঠিক সেরকম বায়াত এই জন্য হয়, পীরের দরবারে এই জন্য যায় যে পীরের মাথায়, পীরের হাত যখন আমাদের হাতে পড়বে, পীরের হাত যখন আমাদের মাথায় পড়বে, কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসি আলাম হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা গাউস পাকের দিওয়ানা থাকবো, গাউস পাকের গোলাম হব, খাজা মুঈনুদ্দিন চিশতির গোলাম হব, কেউ আশরাফি হব, কেউ চিশতি হব, কেউ কাদরি হব। ইনশাআল্লাহ এই হাত থাকার কারণে আমরা জান্নাতি হব। সুবহানাল্লাহ। তিলমি শরীফ এবং মিশকাত শরীফে হাদিসটা আছে, হাদিসটা বয়ান করে দিই। আল্লাহ, আমি আরবি বয়ান করছি, শুধু বাংলাতে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসি আলাম হবে। একদল মানুষ জান্নাতি চলে যাবে, সার্টিফিকেট লেখা হয় জান্নাতি, কিন্তু যাবে না, গিয়ে দাঁড়িয়ে পড়বে। চেন, হাতের পর হাত, হাতের পর হাত, হাতের পর হাত, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে বলবেন, আমাদেরকে দুনিয়ায় তারা মোহাব্বত করতো, তারা কোথায়? তাদেরকে যতক্ষণ না আমি জান্নাতে নিয়ে যাব, আমরা ততক্ষণ জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাদের চেহারা হবে চন্দ্রবি রাতের মতন চমকদার। চন্দ্রবি, সূর্য আলোকিত যেমন হয়, এই চন্দ্র যেমন সূর্যের মতো, চন্দ্র যখন আলোকিত হয় পূর্ণিমার মতন, ঠিক সেরকম চকচকে ঝকঝকে থাকবে তাদের চেহারা। তারা আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পীর ও মুর্শিদকে মোহাব্বত করি। আজ আমাদের ঈমানের বড় কমজোর, কারণ আমরা আমাদের, ধরেন আপনি যেমন মোহাব্বত করেন, আপনি বয়স্ক মানুষ, আপনি যেমন মোহাব্বত করেন, আপনার আওলাদ কিন্তু তেমন মোহাব্বত করবে? করে না, করতে পারে না। তার কারণ আপনি আপনার আওলাদকে কেমন করে মোহাব্বত করতে হয়, কেমন করে কি করতে হয় আপনি শেখান। আজ বিভিন্ন জায়গায় নানান ধরনের ভণ্ডামি, নানান ধরনের কথা শুনে আজকে আমরা নিজের ইসলামকে ফিতনায় ফেলছি, নিজের মাইন্ডকে ফিতনায় ফেলছি, নিজের ঈমানকে ফিতনায় ফেলছি। ওই জন্য দরকার আমাদের কিতাব পড়তে হবে। কি পড়তে হবে? বই পড়তে হবে। আর বই পড়বো কোথায়? বই পড়বো কোথায়? পাবো কোথায়?
50 কিলো চাল, কি নাম? বাবুল ইসলাম, 50 কিলো চাল, মাশাআল্লাহ। এদিকে বক্তব্য হচ্ছে যে চাঁদাও আসছে, বই না সুবহানাল্লাহ। আরে আমরা নবীর দরবারের গোলাম তো নাকি? নবীর জলসা করব, নবীর জলসা করব, কোনো টেনশন আছে? আরে যার জলসা তিনি করাবেন। আল্লাহ তাবারক তাআলা, আপনি বড় খুশি। আল্লাহ তাবারক তাআলা আপনার চেঁচড়ার মোড়ে 5-6 জন লোক মিলে, এত 5-6 লোক, তার সাথে এই পুরো মহল্লাবাসী তাদের সাপোর্টে এই এত বড় জলসাকে কায়েম করেছেন। আল্লাহ তাআলা তাদের রুজি রোজগারে বরকত দিক এবং গ্রামের মধ্যে तमाम বালা মুসিবতকে সরিয়ে দিক। এবার আমিন বলবেন না? তো যে বলছিলাম, ঈমান ঠিক রাখতে হবে, পড়তে হবে। আমরা মাওলানা সাহেবের কাছে যাই না, আমরা কি শিখতে চাই? আমরা এই মোবাইল দেখি, কি দেখি মোবাইল দেখি। আর এই মোবাইল দেখে কখন আমরা হাত এখানে বানছি, কখন হাত আমরা ঝাড়াঝাড়ি করছি, কখন আমরা বলছি রসুলকে মোহাব্বত করার দরকার নেই, পীরকে মোহাব্বত করার দরকার নেই। বলি কি বলি না? বলি কি বলি না? শুনছি কি শুনছি না? তো এই জন্য আপনাদের সামনে আমার লেখা একটি বই, ইমানি খাজানা, এই বইটি নিয়ে এসে, আমি কোথাও নিয়ে যাই না, কিন্তু এই প্রথমবার আপনাদের এলাকায় নিয়ে এলাম। এই প্রথমবার আপনাদের এলাকায় এলাম অবশ্য। আর জলসায় বই বিক্রি করা আমার তাকদীরে নেই, এবং জলসায় বই বিক্রি করা আমার সোচ নয়। তবে হ্যাঁ, একটা কথা বলি, অনেক স্কুল আছে দুনিয়ায়, অনেক স্কুল আছে। কোন স্কুলে ভালো পড়াশোনা করা হয় বলেন তো? যে স্কুলে মাইনে দিয়ে পড়া হয়, যে স্কুলে মাইনে দিয়ে। খিচুড়ি স্কুলে ছেলে পাঠান আপনারা? সরকারি স্কুলে পাঠান, ছেলে পড়াশোনা করে না, করে? আর যখন আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, ভালো পয়সা দিয়ে আপনি পয়সা খরচা করছেন, আপনার ছেলে কিন্তু পড়ছে, আপনার স্ত্রী আপনি দুজন মিলে তাকে পড়াচ্ছেন। কেন? বছরের মাসের শেষে 1000 টাকা 2000 টাকা আপনার পিছনে খরচা হচ্ছে। তো খরচা হলে তাই কিমাত থাকে। প্রথমে এই জলসাতে আমি এই বইটা এমনি বিলি করতাম, কিন্তু দেখতাম এর কদর থাকে না, এই বইয়ের কদর থাকে না। ওই জন্য 50 টাকা দাম করা হয়েছে। যদি নিতে চান জলসার পরে আপনারা নেবেন। কারণ এই বইয়ের মধ্যে দেখেন আকাইদে আহলে সুন্নাত, আমরা যে পীরপন্থী, আমাদের আকীদা কি? অনেকে বলে তোমাদের আকীদা কি? বলে আমরা দাঁড়িয়ে সালাম পড়ি, না এটা আমাদের আকীদা নয়। অনেকে বলে আমরা নবীকে হাজির নাজির, না এটা আমাদের আকীদা নয়। আকীদা কি? নবীর সাথে মোহাব্বত কেমন করে করতে হবে, নবীকে কেমন করে ভালোবাসতে হবে, তার সাথে সাথে আমাদের আকীদা আহলে সুন্নাত 31টা পয়েন্ট বাংলা ভাষায় শুদ্ধভাবে লিখে দিয়েছি। তারপরে পীর কেন ধরতে হবে? অনেকে বলে পীর কেন ধরবি তোরা? পীর ধরা কোথায় আছে? পীর ধরা কোথাও ফরজ আছে, কোথাও সুন্নাত আছে, কোথাও মুস্তাহাব আছে। আমি এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে দিয়েছি রেফারেন্স সহ। আলহামদুলিল্লাহ, যদি আপনারা নিতে চান, শিখতে চান, অবশ্যই নেবেন। আল্লাহ তাআলা 50 টাকা দাম, মাহফিলের পরে নেবেন আপনারা। তো বলার উদ্দেশ্য হলো এটা, নিজেকে পরিবর্তন করতে হবে। দেখেন আজকে আপনারা এত শামিয়ানাতে মাহফিল করেছেন, এত লোক বসে আছেন, কিন্তু মুসলমান, আজ যদি নিজের মধ্যে থেকে একজনকে আমরা পরিবর্তন করি, একজন যদি আল্লাহর বান্দা বলে আজকে মাহফিলে বসে আছি, এই মাহফিলে বসে আমরা ওয়াদা করে নিলাম। কি ওয়াদা করলাম? যে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। একজন যদি নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ ওর ওসিলায় পুরো জলসাটা কামিয়াব হয়ে যাবে। তো আপনারা মসজিদের জন্য দেবেন তো নাকি? ইনশাআল্লাহ ঘুরে ফিরে সেই একই কথাই আসছে নাকি? আর আপনারা যে এত রাত পর্যন্ত, 11:15, এত রাত পর্যন্ত বসে আছেন, এটাই বড় ব্যাপার। আর এই ঠান্ডার সময় একবার মুহাব্বতের সাথে উচ্চ ভরে একবার মুহাব্বতের সাথে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা। কি সোনার মদিনা
বহু দূরে সোনার মদিনা, প্যারা মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হায় হায় সোনার মদিনা, আমার সাথে সোনার মদিনা, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমাদের অন্তর জুড়ে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে। এই জোরে বলেন না, মদিনা মদিনা বলে রে, হায় হায় মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমাদের অন্তর জুড়ে মদিনা রহে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, হায় হায় মদিনা মদিনা বলে, হায় হায় মদিনা মদিনা বলে। আর সোনার মদিনায় আমরা যেতে চাই কি চাই না? হ্যাঁ, আমাদের দিলে মদিনাওয়ালা আছে কি নেই? হ্যাঁ, ওই মদিনাওয়ালা তো আমাদের দিলে আছে, আর দিল যেতে চাই কি চাই না? शायर इस्लाम बोले अंधेरे में रह के अहले दिल उजाला देख लेते हैं, अंधेरे में रह के अहले दिल उजाला देख लेते हैं, क्या जरूरत है आका को कहीं भी आने जाने की, अरे मदीने में बैठ के पूरे आलम देख लेते हैं। तो दे दे पाल तूले दे, दे दे पाल तूले दे माझी हेला करिस ना, अरे ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মুসলমান আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম তো নাকি? অনেকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মদিনা আফজাল না মক্কা আফজাল? ইয়া রাসূলুল্লাহ মদিনা আফজাল না মক্কা আফজাল? সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কারা আফজাল? সাহাবা তো দূরের কথা, কুল কায়নাতের तमाम আউলিয়া আল্লাহরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা বলছে। রাসূল বলছেন মদিনাকে আমি বড় মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাবারক তাআলা প্রিয় নবী, প্রিয় আউলিয়া আল্লাহগণ, দোস্তগণ বলেন যে মক্কা আফজাল নয়, মদিনা আফজাল। কেন? মদিনার মধ্যে আমার দয়াল নবী আরাম করছে, বলেন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে সাফা আছে, মারওয়া আছে, মক্কার মধ্যে হজ হচ্ছে, তাওয়াফ হচ্ছে, উমরা হচ্ছে, মুসলমান সব আছে, কিন্তু নবী আমার মদিনায় আছে, ওই জন্য মদিনা আফজাল, বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা মদিনাকে একটু বেশি মহব্বত করি, করি কি করি না? আমাদের দিল থাকে না মদিনায় যাওয়া। আর মদিনা আজ থেকে নয়, মদিনা যবে থেকে কায়েম হয়েছে তবে থেকে মদিনা নাম গিনেস বুকে পাক পবিত্রর মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। 2000 এই করোনা হলো, করোনা ভাইরাস হলো 2019 সালে, 19-20 আল্লাহ রাসূল ইরশাদ করেন যে মহামারী এবং দাজ্জাল আমার মদিনায় আসতে পারবে না। তো জামানার মধ্যে সব জায়গায় করোনার পেশেন্ট পাওয়া গেছে, মদিনার মধ্যে একটাও করোনার পেশেন্ট পাওয়া যায়নি, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান, এটা আমার নবীর শান। আর নবী মুস্তাফার মহব্বত যদি একবার করেন, আরে কি চাও, আরে সব তো ওনার দরবার থেকে আছে। আরে আবু বকর ছিল সিদ্দিক আকবর বানানে वाला আমার রাসূলুল্লাহ, ফারুক ছিল ফারুক আজম বানানে वाला আমার রাসূলুল্লাহ, উসমান ছিল যুন্নুরাইন বানানে वाला আমার রাসূলুল্লাহ, আরে আলী ছিল শেরে খোদা বানানে वाला আমার রাসূলুল্লাহ, আরে বেলাল ছিল ইসলামের হেলাল বানানে वाला আমার রাসূলুল্লাহ। আরে যা চাইবে রাসূলের দরবার থেকে চাও, আল্লাহ তাবারক
তাআলা রাসূলের দরবার থেকে চাইলে অবশ্যই তোমার দোয়াকে কবুল করে নেবে। তাই জন্য তো শায়র ইসলাম বলে, আরে মালিকে कौन आइन है, मालिके कौन आइन है, गो पूछ पास कुछ रखते नहीं, दो जहां की नेमतें हैं उनकी खाली हाथ में, वही ना सुभान अल्लाह। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দেনেওয়ালা, আমি কাসিম, আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়। আতিই, আল্লাহ আমাকে দেয়। আতিউল্লাহ, আল্লাহ আমাকে দেয়। আল্লাহ তাবারক তাআলা, আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ তাবারক তাআলা আমাকে দেয়, আমি বন্টন করি। না সুবহানাল্লাহ। ওই নবীর গোলাম হয়ে আমরা খুশি না দুঃখিত? হ্যাঁ, মোহাব্বত করে, ভালোবাসার সাথে মোহাব্বত করেন। দেখেন, আমরা জগৎবাসী নবীকে পেয়ে আজমত ওয়ালা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে আজমত ওয়ালা হয়েছে। আজ আল্লাহ তাবারক তাআলা আমাদের কি কত সৌভাগ্য আতা করেছে যে আমরা অন্য কারোর গোলাম নয়, নবীর গোলাম, বলেন সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আমরা নবীর জন্য সবকিছু কুরবান করতে রাজি আছি কি নেই? আছে কি নেই? কিন্তু টাকা পয়সা দিতে আছে কি নেই? দিচ্ছি, দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যা চাঁদা হয়েছে হয়েছে। আচ্ছা, ইনশাআল্লাহ আগামী বছর যখন জলসা হবে, আপনাদের দরজায় দরজায় যাওয়া হবে, তখন আপনার শামিল হবেন ইনশাআল্লাহ। এই ওয়াদাটা করেন, শামিল হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবছর যারা দিয়েছেন তাদেরকেও আল্লাহ যেন কবুল করেন, এবং আগের বছর যারা দেবেন বলে এখন বলছেন ইনশাআল্লাহ তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলে আমিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন মুসলমান, আমরা হলাম গোলামে মুস্তাফা। আর এই যে রজব মাস সামনে আসছে, মেরাজ আসছে না? এই মেরাজ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এডুকেশন পিপলরা বলে নবী মুস্তাফা মেরাজ স্বপ্নে করেছে। কি বলে? নবী মুস্তাফা মেরাজ স্বপ্নের মধ্যে করেছে। কিন্তু যদি বলেন, আপনি যদি বলেন চায়ের দোকানে বসে, কালকে আমি ট্রেনে করে হাওড়ায় গেলাম, হাওড়া থেকে এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্ট থেকে প্লেনে করে আমেরিকায় গেলাম, আমেরিকা থেকে হেলিকপ্টারে করে তপনে আসলাম, তপন থেকে ফের রকেটে করে চাঁদে চলে গেলাম, যদি আপনি বলেন বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করবে না, পাগল বলবে। কিন্তু ওই কথার পরে যদি কেউ বলে যে এটা আমি স্বপ্নে দেখলাম, তাহলে বিশ্বাস করবে? স্বপ্নে দেখলাম, তাহলে বিশ্বাস করবে। তো জগৎবাসী অনেকে বলে এই মেরাজ তো স্বপ্নে হয়েছে। আচ্ছা, ওই জামানার মধ্যে সবচেয়ে আলেম, বড় আলেম কে ছিল জানেন? নবীর জামানার মধ্যে সবচেয়ে শিক্ষিত আবু জেহেল ছিল। আবু জেহেল আসল নাম আবুল হাকাম, হিকমতের বাপ ছিল তিনি। সে হিকমতের বাপ ছিল, সমস্ত সবাইকে হিকমত দিত, প্ল্যান দিত, বুদ্ধি দিত। কে? আবু জেহেল। আবুল হাকাম নাম ছিল। আচ্ছা, এত বড় শিক্ষিত সামনে যদি এই কথা বলা হয়, আর বলার পর যদি স্বপ্নের কথা বলে, তাহলে আর কোনো বাস মুবাসা হবে? হবে? হবে না। ক্লিয়ার হয়ে যাবে যে ঠিক আছে, অসুবিধা, স্বপ্নে তো দেখতেই পারে। কিন্তু না, আবু জেহেল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের দরবারে চলে গিয়ে প্রশ্ন করছে, আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কি ইরশাদ করছে? আবু বকর ইরশাদ করছেন, এই যে কি ইরশাদ করছেন যে নবী মুস্তাফা মিরাজে গেছে, মিরাজে গেছে, বাইতুল আকসায় গেছে, নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার পরে আবার আল্লাহর সাথে দিদার করেছে। আবার এই সমস্ত কাজগুলো খুব অল্প সময়। কিছু কিছু রাওয়ায়াত বলছে বিছানা গরম ছিল, কিছু কিছু রাওয়ায়াত আসছে যে এই শিকল নড়ছিল। আবু বকর, তুমি কি যে বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক কি বলছেন? আবু বকর সিদ্দিক তখন আবু বকর বলছেন, হ্যাঁ হ্যাঁ, এ আবু জেহেল, তুমি যদি সত্য কথা বলো, আমি আবু বকর বিশ্বাস করলাম আমার নবী মুস্তাফা মিরাজে গেছে, বলেন সুবহানাল্লাহ।
এবার মিরাজে যখন গেলেন কেমন করে গেলেন, কেমন করে গেলেন? উম্মে হানির ঘরে আরাম করছেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিরাজ আসছে সামনে, উম্মে হানির ঘরে আরাম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাবারক তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম করছেন। আরাম করতে করতে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করলেন, এ জিবরিল যাও যাও আমার নবীকে ডেকে নিয়ে আসো, আমার নবীকে ডেকে নিয়ে আসো। আমার নবীর দিদাকে আমি আমার নবীর দিদার করব, নবী আমার দিদার করবে, নবী আমার দিদার করবে, আমি নবীর দিদার করবে। জিবরিল আমিন চলে গেলেন উম্মে হানির ঘরে, শুয়ে আছেন কে? নবী মুস্তাফা আরাম করছেন, শুয়ে আছেন, শুয়ে আছেন, শুয়ে আছেন। জিবরিল আমিন বলছে কেমন করে তুলবো, বেয়াদবি যদি হয়ে যায়, কেমন করে তুলবো, বেয়াদবি যদি হয়। এই কশমকশের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, জিবরিল যাও যাও তোলো তোলো, জিবরিলকে তোলো, এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোলো, কিন্তু আঙ্গুল ধরে টানবে না, ইয়া রাসূলুল্লাহ বলে জানবে না, পা ধরবে না। তো জিবরিল বলে কেমন করে টানবো, কেমন করে তুলবো? বলছে এ জিবরিল কদবিল কদমাইহি, এ জিবরিল তুমি আমার নবীর তলওয়াকে চুম্বন করে তুলবে। বলেন সুবহানাল্লাহ। নবীর তলওয়াকে, নবীর পায়ের চেটোকে চুম্বন করো। তো জিবরিল ছিল কে? জিবরিল ছিল तमाम ফেরেশতাদের সরদার। আরে সে জিবরিল আমার নবীর পায়ের তলওয়াকে চুম্বন করেছেন। বলেন সুবহানাল্লাহ। পায়ের নিচে থাকে তলওয়া, পায়ের উপরে থাকে জলওয়া। জিবরিলকে প্রশ্ন করা হয়, এ জিবরিল যারা বলো বলো, এ জিবরিল যারা বলো বলো, কি বলবো কি বলবো? জিবরিলকে প্রশ্ন করা হয়, এ জিবরিল তুমি যে তোমার মুখটাকে, তুমি যে তোমার মুখটাকে আমার নবী মুস্তাফার তলওয়ার মধ্যে বসা দিয়েছো, বসা দিয়েছো, তো তোমার কেমন মনে হয়েছে? তো জিবরিল বলে আমি তো জাহানের বাদশার তলওয়াতে বসা দেकर, तलवा में बोसा देके जिब्रील अपना किस्मत को चमक रहा है। আমি জিবরিল নবীর তলওয়াতে চুম্বন করে আমি আমার কিসমতকে চমকাচ্ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আরে যখন নবীর তলওয়াতে চুম্বন করে জিবরিল, তাই নবীর জালওয়াটা কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান কত আলা। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করার পরে আগ্রহীত হলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের বোরাকে গিয়ে মসজিদে আকসায় গেলেন, আসতে গিয়ে নামাজ আদায় করালেন, 2 রাকাত নামাজ পড়ালেন, तमाम নবীদের ইমামতি করলেন। বলেন সুবহানাল্লাহ। আর এই কথাকে যদি কেউ ভুল বলে, সে কোরআনের আয়াতকে ভুল বলল। ইলা মসজিদুল আকসা, এই যে আয়াতটা আমার জেনে আসছে না, খুব সহজ আয়াত, ইলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই যে আয়াতটা, এই আয়াতটা নাযিল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল আকসায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই কথাটা যদি কেউ অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, সে ঈমান হারা হয়ে যাবে। তো জিবরিল আমিন চলে গেলেন কোথায়? নিয়ে জান্নাতের মধ্যে। জান্নাত ঘোরালেন, জাহান্নাম ঘোরালেন, জান্নাত ঘোরালেন, জাহান্নাম ঘোরালেন, লৌহ কুরসি সমস্ত কিছু ঘোরালেন। সব কিছু ঘুরিয়ে, সব কিছু ঘোরানোর পরে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না। কেন? বলছে লামাকা চলে এসেছে, লামাকা চলে এসেছে, এখানে আমার পারমিশন নেই, এখানে আমার পারমিশন নেই। আমি যদি এক পল আগে বার হয়, এক পলক আগে বার হয়, তাহলে আমার পালক পুড়ে ছাইখার হয়ে যাবে। আল্লাহ তাবারক রফ রফ পাঠালেন। কি পাঠালেন? রফ রফ একটা বাহন পাঠালেন। সেই বাহনে চেপে আল্লাহ দিদার করলেন আল্লাহর হাবিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার এই মেরাজের এই সফরটাকে অনেকে বলে বানোয়াট, অনেকে বলে মিথ্যে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সফরকে যারা বানোয়াট বলবে, যারা মিথ্যে বলবে, তারা যত নামাজ আদায় করছে সব বেকার হয়ে যাবে। কারণ এই যে নামাজ পড়ি আমরা, 5 ওয়াক্তের নামাজ পড়ি কি পড়ি না, এই নামাজ আমরা পেয়েছি কোথা থেকে? ওই মিরাজ থেকে। বলেন সুবহানাল্লাহ। এবার চলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম জান্নাত ঘুরে, জাহান্নাম জান্নাত ঘুরে দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ দিদার করলেন, দুনিয়ার মধ্যে আসলেন। আচ্ছা,
আপনার যদি কেউ প্রশ্ন করে, এই তুমি জলসাতলায় গিয়েছিলে? হ্যাঁ, জলসাতলায় গিয়েছিলাম। আচ্ছা, ওই জলসায় কটা লাইট লাগানো আছে যদি বলো, তাহলে আমি বিশ্বাস করব। যদি কেউ এরকম প্রশ্ন করে তবে বিশ্বাস করব। তাহলে কি হবে? 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 কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ওই কাফেররা মুশরিকরা বলেছিল, আচ্ছা তুমি তো বাইতুল আকসায় গেছো, বাইতুল আকসায় গেছো, মসজিদের মেম্বার কোথায়, জানলা কোথায়, দরজা কোথায়, সাফ কটা, পিলার কটা, প্রশ্ন করতে শুরু করেছেন। আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করে তো পুরো বাইতুল আকসার মসজিদকে, ম্যাপকে আমার নবী মুস্তাফার শানের জন্য, নবী মুস্তাফার জন্য আল্লাহ তাআলা সামনে খুলিয়ে দিয়েছেন। বইনা সুবহানাল্লাহ। যা প্রশ্ন করছে কাফেররা সঙ্গে সঙ্গে তাই জবাব দিয়ে দিচ্ছে, তাই বলে দিচ্ছে। বৈশা সুবহানাল্লাহ। আরো কি বললেন? আরে আমি যখন মেরে যাচ্ছিলাম তো দেখছিলাম মদিনার দিকে কিছু কাফেলা আসছে, যারা সূর্যের ওঠা পর্যন্ত তারা মদিনায় উপস্থিত হয়ে যাবে, তারা মক্কায় উপস্থিত হয়ে যাবে। তো কাফেররা কেমন? আমি বলেছি 7টায় উপস্থিত হব, আমার 7টা 10 হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমার হাবিবে খোদার জামানের পাওয়ার কেমন দিয়েছে দেখেন। সবাই পাহাড়ে উঠে গেছে, কাফেররা পাহাড়ে উঠে গেছে, যে সূর্য উঠলে তুই বলবি যে সূর্য উঠে গেছে, আর আমরা এই কাফেলা দেখবো যখন, জুলুস দেখবো যখন, কাফেলা দেখবো, আমরা বলবো, তাহলে যদি মিলে যায় তাহলে মুহাম্মদকে আমরা নবী বলে মেনে নেব। সুবহানাল্লাহ। আরে সূর্য উঠতে দেরি, কাফেররা বলে সূর্য উঠেছে, তো নিচে থেকে লোকেরা বলে হ্যাঁ হ্যাঁ সূর্য উঠেছে, আরে কাফেলাও মক্কায় প্রবেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আমার নবীর জামানের তাসির দেখেন, আমার নবীর জামান এত পাক পবিত্র, যা বলেছে তাই কবুল হয়ে গেছে, তাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জন্য তো আমরা জানের থেকে, পানের থেকে প্যারা সবচেয়ে বেশি আমরা নবী মুস্তাফাকে মহব্বত করি। আল্লাহ তাবারক তাআলা সবচেয়ে বেশি মহব্বত আমাদের নবীর সাথে করার তৌফিক দান করুন। কিন্তু একটা কষ্ট লাগলো যে আজকে আপনাদের এই মাহফিলে এসেছি, মিলাদে এসেছি, কষ্ট এটাই যে আপনারা বাইরে ঘোরাঘুরি বেশি করেন, কিন্তু মিলাদে খুব অল্প। শুধু এখানে নয়, বহু জায়গায় দেখা যায় খাবার জায়গায় লাইন প্রচুর, কিন্তু মিলাদের জায়গায় লাইন কম। মুসলমান আজকে আমরা জুসকে ধরে আছি, মেন জিনিসকে ছেড়ে দিয়েছি। আমরা নিজেকে পরিবর্তন করার জন্যই মিলাদ করা,